আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কল সেন্টার ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টিভিটি ইউটিলাইজেশন এবং অকুপেন্সি বলতে কি বোঝায়। তো কল সেন্টারের প্রোডাক্টিভিটি ইউটিলাইজেশন এবং অকুপেন্সি এই তিনটা প্যারামিটার আসলে এজেন্টের লগ ইন টাইমের সাথে রিলেটেড। একটা এজেন্ট একদিনে সাধারণত ৯ ঘন্টার শিফট করে। এই ৯ ঘন্টার মধ্যে সে ৮ ঘন্টা কাজ করে এবং ১ ঘন্টা সে ব্রেক নিতে পারে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এই যে ১ ঘন্টা ব্রেক নেয়, ১ ঘন্টা ব্রেক কিন্তু সে একবারে নেয় না। সে হয়তো সময়ের মাঝে মাঝে কিছু সময় ৫ মিনিট, ১০ মিনিট, লাঞ্চ আওয়ারে হয়তো ১৫ মিনিট, তারপর হয়তো টি ব্রেক নেয়, অথবা প্রেয়ার ব্রেক নেয়। তো সারা দিনে সে টোটাল ১ ঘন্টা সময় ব্রেক হিসেবে কাটায় এবং সে ৮ ঘন্টা সময় সে কাজ করে থাকে। তো এখন আমরা দেখব প্রোডাক্টিভিটি পার্সেন্টেজ এর ক্যালকুলেশনটা। প্রোডাক্টিভিটি পার্সেন্টেজ বলতে বোঝায় এই যে টোটাল ৯ ঘন্টা সময়ের মধ্যে সে ৮ ঘন্টা কাজ করলো, তাহলে আসলে সে কতটুকু সময় প্রোডাক্টিভ ছিল। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি পার্সেন্টেজের ফর্মুলা। তো আমরা এটাকে বের করতে পারি টোটাল রেডি টাইম ডিভাইডেড বাই টোটাল লগ ইন টাইম দিয়ে। তার মানে হচ্ছে সে যদি লগ ইন করা থাকে ৯ ঘন্টা, এর মধ্যে ব্রেকে ছিল ১ ঘন্টা, তাহলে রেডিতে ছিল হচ্ছে ৮ ঘন্টা। তাহলে এই ৮ ডিভাইডেড বাই ৯ সমান সমান 89%। এই 89% হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি টাইম। এরপরেই আসে হচ্ছে এজেন্টরা কি পরিমাণ সময় কথা বলে। একটা এজেন্ট যেই টাইমটাতে কথা বলে, এই যে ৮ ঘন্টা সময় যে সে ফ্রি আছে বা রেডি মোডে আছে, এই ৮ ঘন্টার ৮ ঘন্টায় কিন্তু সে কাস্টমারের সাথে কথা বলে না। সে হয়তো এই হলুদ টাইমগুলো দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে তার হ্যান্ডেলিং টাইম। এই টাইমগুলো সে কাস্টমারের সাথে কথা বলছে, তারপর কল কেটে গিয়েছে, মাঝখানের সময়টা সেই হয়তো আইডল ছিল, তারপর আবার কল এসেছে, আবার কথা বলছে। তো এরকম করে কিছুক্ষণ গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে সে সারাদিন কাস্টমারের সাথে কথা বলে। তো এই যে গ্যাপ আওয়ার গুলো, এই গ্যাপ আওয়ার গুলোকে আমরা বলি আইডল আওয়ার। আর যেই টাইমগুলোতে সে কাস্টমারের সাথে কথা বলে বা কাস্টমারের কোনো একটা কাজ করে, সেটাকে আমরা বলি হ্যান্ডেলিং টাইম। তো এই সবগুলো হ্যান্ডেলিং টাইম মিলে যদি হয় ৬.৫ ঘন্টা, এবং তাহলে ৮ ঘন্টার মধ্যে ৬.৫ ঘন্টা যদি হ্যান্ডেলিং টাইম চলে যায়, তাহলে আইডল টাইম থাকে হচ্ছে ১.৫ ঘন্টা। তো এইখানে হচ্ছে আমাদের চলে আসে সেকেন্ড যেই প্যারামিটারটা, অকুপেন্সি পার্সেন্টেজ। এই অকুপেন্সি পার্সেন্টেজ দিয়ে বোঝায় একটা একটা এজেন্ট যেই সময় রেডি ছিল তার কতটুকু সময় সে অকুপাইড ছিল। মানে হচ্ছে এটার ফর্মুলাটা হচ্ছে টোটাল হ্যান্ডলিং টাইম ডিভাইডেড বাই টোটাল রেডি টাইম। মানে এই যে ৬.৫ ঘন্টা সে কথা বলেছে বা সে কাস্টমারের সাথে ইন্টারাকশন ছিল, এই টাইমটা সে অকুপাইড ছিল, বাকি টাইমটা সে আইডল ছিল। এই অকুপাইড টাইমের পার্সেন্টেজটাই আমরা এই ফর্মুলা দিয়ে বের করি। এটা ফর্মুলার দিলে হিসেবে ৬.৫ ঘন্টা হচ্ছে আমাদের টোটাল হ্যান্ডলিং টাইম, আর ৮ ঘন্টা ছিল আমাদের রেডি টাইম। তাহলে আমাদের 81% হচ্ছে অকুপেন্সি। সাধারণত ইনবাউন্ড কল সেন্টারে 75 থেকে 80% পর্যন্ত যদি এজেন্টের অকুপেন্সি থাকে, তাহলে আমরা ধরে নিই যে আমাদের ইফেক্টিভ রোস্টার প্ল্যান হয়েছে। তো একটা এজেন্ট ৯ ঘন্টার মধ্যে যে ৮ ঘন্টা রেডি থাকবে, এটা আমরা ধরে নিই যে তাদের ৮ ঘন্টাই হচ্ছে তাদের টার্গেট টাইম। ৯ ঘন্টার মধ্যে সে ১ ঘন্টা ব্রেক নিবে, বাকি ৮ ঘন্টা সে কাজ করবে। এটা আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে সেট করে দেই। বাট অ্যাকচুয়ালি এজেন্টটা কি সেই ৮ ঘন্টা কাজ করেছে কিনা, সেইটা যেই প্যারামিটার দিয়ে মাপা হয় তাকে হচ্ছে ইউটিলাইজেশন পার্সেন্টেজ। মানে হচ্ছে এই ৮ ঘন্টা টার্গেট টাইমের মধ্যে সে আসলে ৮ ঘন্টা ছিল কিনা। এটার ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল রেডি টাইম ডিভাইড বাই টার্গেট রেডি টাইম। অর্থাৎ এই ৯ ঘন্টা সময়ের মধ্যে সে যদি ১.৫ ঘন্টা ব্রেক নিত, তাহলে কিন্তু তার রেডি টাইম হয়ে যেত ৭.৫ ঘন্টা। তো আমাদের টার্গেট রেডি টাইম হচ্ছে ৮ ঘন্টা। এখানে যদি ৭.৫ ঘন্টা হয়ে যেত, তখন আমাদের এই পার্সেন্টেজটা ব্রেক করতো। যেহেতু সে ৮ ঘন্টা টার্গেট রেডি টাইম এবং সে ৮ ঘন্টাই অ্যাকচুয়ালি রেডিতে ছিল, তাই আমাদের টার্গেট হয়ে গিয়েছে 100%। সাধারণত ইউটিলাইজেশনের টার্গেট থাকে 100%। তো এই ছিল এই তিনটা প্যারামিটারের সংক্ষিপ্ত একটা বর্ণনা। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।